তাদের জন্য আজকের এই ভিডিওটা। Very warm welcome to all of my viewers of VSL. আজকে আমরা রয়েছি ধর্মতলায় ঠিক শহীদ মিনারের নিচে। এই যে যদি দেখা যায় এই হচ্ছে শহীদ মিনার, আমরা রয়েছি শহীদ মিনারের নিচে। কেন? আজকে আমি দিওয়ালির ছুটি, সবাইকে ফার্স্ট অফ অল হ্যাপি দিওয়ালি। আজকে দিওয়ালির ছুটি, আজকে হচ্ছে দিওয়ালির সেকেন্ড ডে, যেটা হচ্ছে বড়া দিওয়ালি। সেটা আজকে আমি যাচ্ছি আমার বাড়ি মানে বহরমপুর। তো যাচ্ছি হচ্ছে লোকনাথ বাস সার্ভিসের সাথে। লোকনাথ বাস সার্ভিসের যে রায়গঞ্জ সার্ভিস আছে সেই রায়গঞ্জ সার্ভিসের সাথে। আচ্ছা, ফার্স্ট অফ অল ফর ইনস্টেন্স যদি কাউরির না জেনে থাকে যে লোকনাথের স্ট্যান্ডটা কোথায় বা লোকনাথের বাসগুলো কোথা থেকে ছাড়ে, তো সেটা হচ্ছে এক্স্যাক্টলি যে শহীদ মিনার আছে আমাদের ধর্মতলায়, শহীদ মিনারের ঠিক নিচে এখানে লোকনাথের কাউন্টার রয়েছে। 25 নম্বর কাউন্টার, 26 নম্বর কাউন্টার, 24 নম্বর কাউন্টার, 3টে কাউন্টার রয়েছে। আর ঠিক কাউন্টারের সামনে থেকেই চুপ করবে কুত্তে, এনিওয়ে একটু ম্যানেজ করে নিতে হবে। ঠিক কাউন্টারের সামনে থেকেই ছাড়ে হচ্ছে লোকনাথের সমস্ত বাস, সেটা শিলিগুড়ি সার্ভিস হোক বা রায়গঞ্জ সার্ভিস হোক। আমরা আজকে রায়গঞ্জ সার্ভিস করে যেতে চলেছি বহরমপুর। আমাদের এই টোটাল মোটামুটি 200 কিলোমিটার, অন অ্যান অ্যাপ্রক্স 200 কিলোমিটারের জার্নি কভার হতে চলেছে এই ভ্লগের দিয়ে। যদি আপনারা শিলিগুড়ির জন্য টিকিট দেখছেন তাহলে সেটা হচ্ছে এই কাউন্টারে পাবেন। আর আপনারা যদি ইনকেস রায়গঞ্জের জন্য কাউন্টার দেখছেন বা মালদা বহরমপুর যাই হোক তাহলে সেটা এই কাউন্টারে। নাম্বারগুলো এখানে দেখা যাচ্ছে, আপনারা দয়া করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। তো কাউন্টার তো দেখিয়ে দিলাম, লোকেশনও দেখিয়ে দিলাম। যদি আপনারা মেট্রো থেকে আসেন তাহলে গ্রিন লাইন যে মেট্রো, সেই গ্রিন লাইনের একদম বরাবর সোজা চলে আসতে হবে। তাহলে হচ্ছে লোকনাথ বাস সার্ভিসের কাউন্টার, তার সামনে থেকে বাস ছাড়ে। আদারওয়াইজ 7 নম্বর গেট থেকে আপনারা যদি আসেন তাহলে 7 নম্বর গেট থেকে বেরিয়ে এসে যে রাস্তাটা শহীদ মিনারের দিকে আসছে সেই দিক থেকে এসে আপনাদেরকে অ্যাক্সেস করতে হবে। ডিপার্চার টাইম হয়ে গেছে, আজকে আই এম অলরেডি লেট, খুব দৌড়ে চৌড়ে একদম পুরো ঘেমে একাকার হয়ে গেছি। তো বাস ছাড়লে নেক্সট যে আপকামিং জার্নি ভিডিওটা সেটা কন্টিনিউ করছি। এক্স্যাক্টলি 9:05 আর আমরা এখন ছেড়ে বেরোচ্ছি ধর্মতলা বাস স্টপ, লোকনাথের যে কাউন্টার রয়েছে তার সামনে থেকে। এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন যে এখন 10:05। আমরা মোটামুটি ধর্মতলা থেকে বেরিয়েছি 9:05-এ ছেড়েছিলাম, বাট তারপরে একটু ওয়েট করে 9:15-এর দিকে বেরিয়েছি। একটু ডিলে হয়েছে 15 মিনিট কিছু কারণের জন্য। তো মোটামুটি 45 to 50 মিনিটসে আমরা এখন এয়ারপোর্ট 1 নম্বর গেট, যেটা পিক শিলিগুড়ি গাড়ি ছাড়ার টাইম, মানে 6টা, 6:30, 7টা, 7:30, 8টা, ইভেন 8:30, 7:45, 8টা, 8:30 এই টাইমেও কিন্তু এয়ারপোর্ট অবধি মোটামুটি 45 মিনিটে, যদি রোববার না হয় আসা যায় না।
তো এটা এই রাত্রের শিডিউল বলেই, মানে 9টার পর ধর্মতলা থেকে ছেড়ে আসছি বলেই কিন্তু এতটা তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছানো সম্ভব হয়েছে। তো এদিকটাই কিন্তু মানে জার্নির ক্ষেত্রে যদি আমি টেকনিক্যালি দেখি তাহলে এদিকটাই কিন্তু অনেকটাই টাইম সেভ হয় রাদার দ্যান অন্য NH-34-এর বাকি যা শিডিউল আছে সেই তুলনামূলক। যেহেতু কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসেছিলাম, এখন জাস্ট ক্রস করলাম হচ্ছে ওয়্যারলেস গেট বা ওয়্যারলেস গেট মোড়। ওখানটা বসুন বাবু, এটা চেপে বাস তো বাবা, চেপে বাস, তাহলে তুই একটু দাঁড়া, এখন বেগ মালদার সামলাতে পারবে। ওই রাস্তা মানে বারাসাত থেকে বড়জাগুলি অবধি এই বর্ষার পর রাস্তা খারাপের জন্য এই রুট নেওয়া হচ্ছে, কিন্তু যা দেখলাম বা যা বুঝলাম এখন এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়ের কিছু জায়গায় কাজ বাকি আছে, যেমন এখানে কিছু জায়গায় কাজ বাকি রয়েছে, কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে এখন বর্তমানে ইজ ফার 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 ওয়ে বেটার দ্যান ওই রোড। কারণ এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে এন্টায়ারলি, কিছু জায়গা বাদে এন্টায়ারলি এখন 6 লেন হয়ে গেছে, টাইম অত্যন্ত কম লাগছে, আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে এখন ট্রাফিকও কম, সুতরাং যথেষ্ট টাইমের বচত আর যথেষ্ট তাড়াতাড়ি পৌঁছানো যাবে। এবার এইটুকুনি সিঙ্গেল লেন মানে কাপা থেকে এই বড়জাগুলি অবধি এটুকু কভার করতেও খুব বেশি একটা সময় লাগবে না, কারণ মেইন যে ডিস্টেন্স সেটা হচ্ছে সেই আমরা যদি ধরি মধ্যমগ্রাম থেকে বেরিয়ে এসে মুড়াগাছা মোড় থেকে, মধ্যমগ্রাম থেকে বাঁ দিক নিয়ে মুড়াগাছা মোড় থেকে এই কাপা অবধি যতটা ডিস্টেন্স, ততটা আমরা মানে যদি বারাসাত থেকে মানে মধ্যমগ্রাম থেকে যদি বড়জাগুলি অবধি ধরি ওই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি তাহলে যতটা টাইম লাগবে তার থেকে অনেক কম টাইমে কিন্তু আমরা এখানে পৌঁছে গেলাম। চলে এসেছি এখন জাগুলি। তো আমাদের অফিসিয়াল বোর্ডিং পয়েন্ট যেটা ছিল সেটা মোটামুটি বারাসাতেই শেষ হয়ে গেছে, কলকাতা থেকে ছাড়ার পর বাগুইহাটি এয়ারপোর্ট, বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, এটাই অফিসিয়াল বোর্ডিং পয়েন্ট। এবার অ্যাটেন্ডারকে আপনারা কল করে আনঅফিসিয়াল কিছু কিছু বোর্ডিং পয়েন্টসও করতে পারেন, যেমন জাগুলি, চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর বাগেরা, যদি ওনারা অ্যালাউ করেন তাহলে সেটা একবার কল করে আগে রিকোয়েস্ট করে দেখতে হবে, তারপর আপনারা অবশ্যই অ্যাভেল করতে পারেন সেই সার্ভিস। তো এখান থেকে আবার আমরা এগেন NH-34-এর যে 4 লেনের স্ট্রেচটা স্টার্ট হচ্ছে একদম মানে যেটা কন্টিনিউয়াস, সেটাতে আমরা আবার জয়েন করবো।
একটা ছোট্ট শর্ট ন্যাপ আর 110 কিলোমিটার স্ট্রেচ কভার করার পর এখন সময় হচ্ছে 12টা 10। কৃষ্ণনগর বিপ্রখ্যাত শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে আমরা এখন আমাদের রেস্ট স্টপের জন্য দাঁড়িয়েছি। শিডিউল টাইম ছিল আমাদের 11টা 45, হাউএভার আমরা এখন এখানে পৌঁছে গেছি 12টা 8 নাগাদ। ঠিক আছে, তো একটু লেট হয়েছে, যা কালী পুজোর জন্য জ্যাম ছিল রাস্তায়, এটুকু লেট করাই যেতে পারে। তাও মোটামুটি যা ভিড় ছিল তাতে অনেকটাই আমি বলবো কভার হয়েছে, আর অনেকটা কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য অবশ্যই বেঁচেছে। আজকের ভিডিওটা আবারও একটা পেস মেকার হোক বা পেস ব্রেকার হোক, আরও একটা NH34 রুটের জার্নি, আমার হোম রুটের জার্নি। যতই যা বাইরে ভিডিও করে নিই যাই করে নিই, এই রুটটার প্রতি একটা আলাদাই সেন্সেশন আছে, আমার আছে, আরও কার কার আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আজকে আমরা যে শিডিউলটা নিচ্ছি সেটা হচ্ছে ধর্মতলা থেকে NH34 বাউন্ড লাস্ট ভেহিকেল, যেটা ধর্মতলা থেকে 9টার সময় ছাড়ে। আর হ্যাঁ, প্লিজ নোট, এই ভিডিওটা কিন্তু যারা শিলিগুড়ির প্যাসেঞ্জার্স তারা নয়, বেসিক্যালি যারা বহরমপুর, রায়গঞ্জ, মালদা, গাজল এই সব জায়গাকার জন্য, যারা একটা যে কোনো লাস্ট শিডিউলের বাস দেখছেন ফ্রম ধর্মতলা, তাদের জন্য আজকের এই ভিডিওটা। লোকনাথ বাস সার্ভিস, এই হচ্ছে দ্য এক্স্যাক্ট সার্ভিস। বহরমপুরে টাইম হচ্ছে এক্স্যাক্টলি 2:30, এখন বাজে একদম এক্স্যাক্টলি 2:10, 20 মিনিট অ্যাডভান্সে, মানে লেটে ছাড়া, জ্যামে পড়া সব কিছু পার করেও কিন্তু মোটামুটি 20 মিনিট অ্যাডভান্সে আমরা পৌঁছে গেলাম আমার শহর, আমার হোম টাউন বহরমপুরে।